সূর্যমুখী হাসছে, হাসছে ফরিদপুর। যেমনটা আপনাদের সাথে কথা ছিল যে ফুলগুলো একদম ফুটে গেলে আমরা আবার আসব এই সৌন্দর্যটা উপভোগ করতে, সেই সাথে আপনাদের দেখাতে। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি আজকে ফরিদপুরের বিএডিসি ভবনের এই সূর্যমুখী বাগানে। ফরিদপুরের ডোমরাকান্দিতে অবস্থিত বিএডিসি ভবনের মাঠ জুড়ে এখন হাজার হাজার সূর্যমুখী ফুলের সমারোহ। আর এই ফুলের সৌন্দর্য দেখতে ফরিদপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ ভিড় করছে এখানে। ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছে মানুষ, আর ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। প্রতি বছরের ন্যায় এবছরেও সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। তবে শুধু সৌন্দর্যে নয়, সূর্যমুখীর বীজ থেকে উৎপন্ন তেল গুণেও মানেও অনন্য। এই বাগানটা কিন্তু চারিদিক দিয়ে সিকিউর করা। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাঁশের ঠিক বেড়ার এই পাশে অবস্থান করছি। তার কারণ হচ্ছে আমি উইথ পারমিশন এখানে এসেছি। এখানে আসতে হলে সবাই বাইরেটা উপভোগ করতে পারবেন, ভেতরে আসতে হলে আসলে কর্তৃপক্ষের অনুমোদন দরকার হয়। বাগানের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। আমার দুপাশে শুধুই সূর্যমুখী ফুলের মেলা। ফুলগুলো থেকে এক হালকা মিষ্টি গন্ধ আসছে, আর তা যেন আমার ভালো লাগাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আমার পরনে রয়েছে এই সাদা শাড়িটি। এই সাদা শাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, পেয়ে যাবেন ছুটির রং পেজে। আর আমার এই হাতের রং বেরঙের চুড়িগুলো, এটা আমাকে উপহার হিসেবে পাঠিয়েছে রঙ্গন পেজ থেকে। এই দুটো পেজ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শাড়ি এবং চুড়ি কাস্টমাইজ করে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে বাগানের এই জায়গাটিতে এসে দাঁড়ালাম, আর অমনি দেখা হয়ে গেল আমাদের একজন ভক্তের সঙ্গে। তো কেমন লাগলো আজকের ব্লগ? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমাদের তো ঘুরতে ভীষণ ভালো লেগেছে। আমরা গত বছর এসেছিলাম, এই বছরও শুরুর দিকে এসেছিলাম, আর আজকে এসেছি প্রায় শেষ পর্যায়ে। সামনের বাগানটা তো প্রায় অলমোস্ট শেষের দিকে, ফুল তুলে ফেলা হবে। আর এই বাগানটাতে তাও যথেষ্ট পরিমাণে ফুল এখনও আছে। যারা আসেননি ইতিমধ্যে তারা অবশ্যই চলে আসবেন। আর আমাদের ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর সুন্দর মন্তব্য করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে বেল বাটন অল করতে কিন্তু ভুলবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কারণে কোনো একটি ফুলেরও যেন ক্ষতি না হয়। এই কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।